বালিশের নিচে এত টাকা জমিয়ে কি হবে যদি জীবনটাকে উপভোগ করতে না পারি। আর এবারে ট্যুরে যাওয়ার সময় যে আমাদের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমরা কখনো স্বপ্নেও ভাবি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। হুট করেই আমি প্ল্যান করছি যে সুমাইয়াকে নিয়ে আজকে ট্যুরে যাব। কোথায় যাইতেছি সেটা না হয় আপনাদেরকে একটু পরেই বলি, তার আগে আমি বলি যে গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি সুমাইয়াকে মেরিজ ইউনিভার্সিটিতে একটা গিফট দিব বলে একটা গিফট কিনছি। যেহেতু আমাদের বিয়ের 4 বছর পূর্ণ হয়েছে তাই ভাবছি যে এবারের মেরিজ ইউনিভার্সিটিটা আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করব। বাট সুমাইয়া জানে না আমি সুমাইয়াকে কি গিফট দিতেছি এবং কোথায় যাইতেছি। তাকে আমি এইটুকুই বলছি যে আমরা ট্যুরে যাইতেছি, বাট কোথায় যাইতেছি এটা এখনো সুমাইয়া জানে না। আচ্ছা, তার মাঝখান দিয়ে বলেনি সুমাইয়া যে ড্রেসটা পরে আছে এবং তার হাতে যে ব্যাগটা আছে, এই ব্যাগ এবং ড্রেস কোথা থেকে নিছে। এই ব্যাগ এবং ড্রেস দুইটাই আপনারা পেয়ে যাবেন ফারহানাস ওয়ারড্রপ ফেসবুক পেজে। আর হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ বাটিক একটা 3 পিস যেটা গরমের জন্য অনেক বেশি আরামদায়ক। সো এজন্যই সুমাইয়া আজকে এই 3 পিসটা পরছে। যাই হোক, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর রাত 1টা বাজে আমাদের সেই গাড়ি চলে আসে যেটা দিয়ে আমরা আমাদের ট্যুরের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এই পর্যন্ত সাইফানকে নিয়ে যতবারই ট্যুরে গেছি সাইফান কিন্তু আমাদের থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল। আর এই জন্য আমাদের ছেলের হাসি মুখটা দেখার জন্যই আমরা কখনো তাকে একা রেখে যাই না। সুমাইয়ার কথা হলো আমরা যেখানেই যাব সাইফানকে সাথে নিয়ে যাব। সাইফানকে একলা রেখে সুমাইয়া কখনো কোথাও যায় না। বাবা সন্তানদের জন্য অনেক বেশি কষ্ট করে, বাট মা না থাকলে বাবাও পর হয়ে যায়। এটা সবার ক্ষেত্রেই সেম। মায়ের ভালোবাসাটা কখনো আলাদা করা যায় না। সন্তানের প্রতি যে মায়ের ভালোবাসাটা কেমন সেটা সুমাইয়াকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। গাড়ি দিয়ে অনেকক্ষণ জার্নি করার পর মাঝ রাস্তায় একটা রেস্টুরেন্টের সামনে আমাদের খাওয়া দাওয়ার জন্য 30 মিনিটের একটা ব্রেক দেয়। কারণ আমরা যেখানে যেতেছি সেখানে যেতে যেতে আমাদের প্রায় সকাল 7টা কি 8টা বেজে যাবে। কিন্তু আমাদের কপালটা এতই খারাপ যে রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে আমাদের বাসটা একটা অ্যাক্সিডেন্ট করে বসে। আর অ্যাক্সিডেন্টটা যেমন তেমন ভাবে হয় নাই, খুবই মারাত্মক ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও গাড়িতে উঠে পড়ি। গাড়িতে আমরা সবাই ঘুমাইছিলাম, কিন্তু ভোর 5টা বাজে হঠাৎ করে গাড়িটা অনেক জোরে একটা ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার সাথে সাথে আমরা সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আপনাদের ভালোবাসা, মা বাবার দোয়া এবং আল্লাহর রহমতে আমাদের কারো কোনো ক্ষতি হয় নাই। তবে যে সিএনজি এর সাথে বাসের সংঘর্ষ হয়েছে ওই সিএনজি তে থাকা ড্রাইভারের একটু ক্ষতি হয়। তাছাড়া বাস এবং সিএনজির তো অনেক ক্ষতি হয়েছে। যাই হোক, ওইখানে এই অ্যাক্সিডেন্টের কারণে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেট হয়ে যায়। দেন আমরা এসে পৌঁছাই রাঙামাটি কাপ্তাই। এখানে আসবো বলে আমি অনেক আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম। এটা সুমাইয়া তেমন জানতো না, এখানে আসার পরেই সুমাইয়া জানতে পারছে। ইভেন আপনারাও অনেকে কমেন্ট করছেন যে আমরা এবার নাকি টাঙ্গুয়ার হাওরে যাচ্ছি, বাট কেউই গেস করতে পারলেন না যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাইতেছি। টাঙ্গুয়ার হাওরে যাওয়ার ইচ্ছা আমার একদমই ছিল না। তার কারণ হচ্ছে সারাদিন একটা বোটের ভিতরে বন্দী হয়ে থাকবো এরকম ছেলে আমি নই। আমি ঘুরতে ভালোবাসি, পাখির মতো উড়তে ভালোবাসি, এখান থেকে ওইখানে ঘুরে বেড়াবো, এটাই আমার ইচ্ছা। তো সারাদিন একটা বোটের মধ্যে কাটাবো, আসলেই আমার কাছে অনেক বেশি বোরিং ফিল হবে। আপনারা ভাবছিলেন হয়তোবা সবাই যেহেতু টাঙ্গুয়ার হাওরে যাইতেছে আমরাও হয়তোবা টাঙ্গুয়ার হাওরে যাব। আমার বিষয় হলো আমার মন যখন যেখানে চায় আমি তখন সেখানেই চলে যাই। সবাই ওখানে যাইতেছে বলে যে আমারও যাইতে হবে বা কাউকে ফলো করতে হবে, বিষয়টা এমন না। আমার কাপ্তাই লেকে আসার অনেক ইচ্ছা ছিল, তাই কাপ্তাই লেকেই চলে আসলাম। এত সুন্দর পাহাড় এবং মনোরম দৃশ্য দেখলে মন মুহূর্তেই ভালো হয়ে যায়। এখানে আসার পর আমার মাথায় একটা বিষয়ই ঘুরতেছে, যেটা হলো আমি সুমাইয়াকে কিভাবে সারপ্রাইজটা দিব। আশা করি নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমি সুমাইয়াকে কি সারপ্রাইজ দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।